কিছু মানুষ এমন এক রহস্যময় দ্বীপে পৌঁছে একটি মূল্য পরিশোধ করতে হয়, এবং এই দ্বীপের মূল্য হয়তো মানুষের জীবনের চেয়েও বড়। তো চলুন এই সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এখন অবস্থা এমন যে সে সারাদিন রেস্তোরাঁ থেকে বের হতেও পারে না। এসব শুনে ওয়েনলির মনে একটি কথা গেঁথে যায়, যে বড় হলেই মানুষ দায়িত্বের জালে জড়িয়ে যায়, তাই স্বপ্ন পূরণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করা উচিত নয়। যদিও অ্যাঞ্জেলা এটাও পরিষ্কার করে দেয় যে তার সন্তানদের জন্য পরিশ্রম করার কোনো আক্ষেপ নেই। ওয়েনলি এখন বুঝতে পারছে
মাদার বলে ডাকে। দ্বীপটি ছিল অদ্ভুত। চারিদিকে ঘন গাছপালা, খোলা সমুদ্র সৈকত এবং মাঝখানে একটি বিশাল আগ্নেয়গিরি, যা থেকে বের হওয়া ধোঁয়া জায়গাটিকে রহস্যময় করে তুলেছিল। পিটার তাদের নিয়ে ভেতরের দিকে যেতে শুরু করে। সে বলে যে এখানে শুধু তারাই নয়, বরং তাদের মতো আরো অনেক বাচ্চা থাকে। তাদের নিজস্ব একটি সমাজ আছে যেখানে কোনো বড় মানুষ নেই। তখনই সামনে থেকে আরেকটি বাচ্চাকে এগিয়ে আসতে দেখা যায়। ওয়েন্ডলি এবং তার ভাইয়েরা তাকে দেখেই স্তম্ভিত হয়ে যায়। সে ছিল থমাস, সেই থমাস যে 6 বছর আগে নিখোঁজ হয়েছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল যে যখন থমাস নিখোঁজ হয়েছিল তখন সে 7 বছরের ছিল, এবং পুরো 6 বছর পরেও সে হুবহু 7 বছরেরই দেখাচ্ছিল। তার বয়স একটুও বাড়েনি, অথচ ওয়েন্ডলি এবং তার 2 ভাই এখন আগের চেয়ে বড় হয়ে গিয়েছে। ওয়েন্ডলি এবং তার ভাইদের জন্য এটা বোঝা মুশকিল ছিল যে তার বয়স কেন বাড়েনি। এখন এটা পরিষ্কার ছিল যে এই দ্বীপে একটি অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, যা আমরা সামনে জানতে চলেছি। দ্বীপে পা রাখতেই তারা অনুভব করে যে এখানে থাকা বাকি বাচ্চারাও তাদের বয়সেরই ছিল। সন্ধ্যা নামার পর তারা চারপাশে দেখে যে এখানে সত্যি অনেক বাচ্চা আছে যারা আলাদা আলাদা জায়গা থেকে এসেছে। তিনজন ঠিক করে যে তারা কয়েকদিন এখানে থাকবে এবং তারপর বাড়ি ফিরে যাবে, কারণ তাদের মা অ্যাঞ্জেলা তাদের না দেখে নিশ্চয়ই চিন্তিত হচ্ছেন। পরের দিন সকালে ওয়েন্ডির ঘুম ভাঙলেই সে দেখে যে পিটার সমুদ্রের তীরে দাঁড়িয়ে কিছু একটা মনোযোগ দিয়ে দেখছে। ওয়েন্ডি তার কাছে গেলে পিটার তাকে দ্বীপের আসল সত্য বলতে শুরু করে। দুজনেই সমুদ্রে ঝাঁপ দেয়। পানির নিচে ওয়েন্ডি একটি অদ্ভুত এলিয়েন প্রাণীকে সাঁতার কাটতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। পিটার বুঝিয়ে বলে যে এই প্রাণীটি পৃথিবীর নয়, সে অন্য একটি গ্রহ থেকে উল্কাপিণ্ডের মাধ্যমে এই দ্বীপে এসে পড়েছিল। পরে সে এখানেই নিজের ঘর বানিয়ে নেয়। সে জানায় এটি কোনো সাধারণ জীব নয়, বরং 4th ডাইমেনশন বা সময়ের মাত্রার সাথে যুক্ত। আমরা মানুষরা 3 ডাইমেনশন বিইং, তাই আমরা শুধু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বুঝতে পারি। কিন্তু এই এলিয়েন সময়কেও একটু ভিতর রূপ হিসেবে দেখতে পারে। তার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আলাদা নয়, বরং একসাথে বিদ্যমান। এই কারণেই সে এই দ্বীপে কিন্তু ওয়েন্ডলির ধারণা ছিল যে তারা শুধু কিছুদিনের জন্য এখানে থাকবে এবং তারপর আবার মায়ের কাছে ফিরে যাবে। এই দ্বীপে সবই ছিল, কিন্তু ওয়েন্ডলির মনে কোথাও না কোথাও এই প্রশ্ন চলছিল যে মাদারের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা কি সত্যি সঠিক। একদিন ওয়েন্ডলি গভীর ঘুমে ছিল। হঠাৎ তার চোখ খোলে। তখন সে দেখে একজন বৃদ্ধ লোক তার খাবার চুরি করে পালাচ্ছে। ওয়েন্ডলি তার পেছনে দৌড়ায় এবং তখনই সে বুঝতে পারে দ্বীপের আরো একটি অংশ আছে, যার সম্পর্কে পিটার কখনো কিছুই বলেনি। সেই বৃদ্ধ লোকটিও ওই অন্য অংশেই যাচ্ছিল। যখন ওয়েন্ডলি এই বিষয়ে পিটারকে প্রশ্ন করে, তখন সে সত্যটি জানায়। সেই বৃদ্ধ লোকটিও একসময় তাদের মতোই একটি বাচ্চা ছিল, কিন্তু এমন এক
তার বয়স দ্রুত বাড়তে শুরু করেছে। ঘাবড়ে গিয়ে জেমস ভাবে যে সে যদি তার সেই হাতটিকে কেটে ফেলে তবে হয়তো বয়স বাড়ার এই প্রক্রিয়া থেমে যাবে। পিটার বলে যে আজ পর্যন্ত কেউই এই পদ্ধতি চেষ্টা করেনি, কিন্তু তারা চেষ্টা করে দেখতে পারে। ওয়েন্ডলি ভয় পাচ্ছিল যে জেমসের ইনফেকশন না হয়ে যায়। সে ঠিক করে যে তাদের কোনো বড় মানুষের সাহায্য নেওয়া উচিত। তখনই তারা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায় যে আগে তার খাবার চুরি করেছিল। ওয়েন্ডলি তার কাছে সাহায্য চায়। সে তাদের দ্বীপের সেই অন্য অংশে নিয়ে যায় যেখানে তার মতো আরো অনেক মানুষ থাকতো, যারা মাদারের উপর থেকে বিশ্বাস হারিয়ে হঠাৎ বৃদ্ধ হয়ে গিয়েছিল। ওয়েন্ডলি দেখলো যে এই অংশে থাকা মানুষদের নিজেদের মাছ ধরে খাবার জোগাড় করতে হয়। মাদার তাদের ফল বা অন্য কোনো জিনিস দেয় না। সেখানে থাকা মানুষেরা একটি গোপন রহস্য জানায়। তাদের দাবি ছিল যে তারা যদি সেই এলিয়েন প্রাণীকে খুঁজে মেরে ফেলতে পারে তবে সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের হারিয়ে যাওয়া বয়স ফিরে আসবে এবং দ্বীপে সময় আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করবে। কিন্তু এই রাস্তাটি সত্য না মিথ্যা তা আমরা সামনে জানতে পারবো। এই পরিকল্পনার উপরই তারা সবাই কাজ করছিল যে কিভাবে মাদারকে শেষ করা যায়। এর মধ্যে তারা জেমসের হাতটি পরিষ্কার করে শক্ত করে বেঁধে দেয় যাতে রক্ত বন্ধ হয় এবং ইনফেকশন না ছড়ায়। এখন ওয়েন্ডলি এবং জেমস দুজনেই বুঝতে পেরেছিল যে দ্বীপটি ততটাও স্বর্গের মতো নয় যতটা শুরুতে মনে হয়েছিল। জেমস খুব রেগেছিল। সে ওই বৃদ্ধ লোকেদের একটি আইডিয়া দেয় যে তারা কিভাবে এলিয়েন প্রাণীটিকে ধরে শেষ করবে। তার আইডিয়া ছিল যে তারা সেই বাচ্চাদেরই কিডন্যাপ করবে। যদি বাচ্চারা না থাকে তবে দ্বীপে এমন কেউ থাকবে না যে তাকে বিশ্বাস করবে। তখন মাদারের সামনে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওয়েন্ডলি জেমসকে বোঝায় যে এই পথটি ভুল, কিন্তু সে ততক্ষণে মেনে নিয়েছে যে ওই এলিয়েনের কারণেই তার ভাইয়ের প্রাণ গেছে। সে ঠিক করে ফেলে যে সে মাদারকে মেরেই ছাড়বে। এখন জেমসের আইডিয়া অনুযায়ী সব বৃদ্ধ লোক দ্বীপের অন্য অংশের দিকে এগোতে শুরু করে। উইন্ডলিও তাদের পেছনে দৌড়ায় যাতে বাকি বাচ্চাদের লুকিয়ে পড়তে বলতে পারে, কিন্তু ওয়েন্ডি এবং ডগলাস অবাক হয়ে যায়। হাতে হুক নিয়ে জেমস এখন আগের চেয়েও বেশি বৃদ্ধ হয়ে গিয়েছে। জেমস যখন ডগলাসকে জীবিত দেখে তখন সে কাঁদতে শুরু করে। তার যমজ ভাই জীবিত ছিল এবং তার বয়সও বাড়েনি, কিন্তু নিজে জেমস মাদারের ওপর বিশ্বাস হারিয়ে দ্রুত বৃদ্ধ হয়ে গিয়েছে। অনুশোচনায় জেমস চিৎকার করতে থাকে। সে ওয়েন্ডলি এবং ডগলাসকে দোষারোপ করে যে তাদের
দ্বীপটি এখন একটি সাধারণ জায়গা হয়ে গিয়েছে। ভালো হবে যদি সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তখনই জেমস ওয়েন্ডলি এবং ডগলাসকে বলে যে সে এই অবস্থায় তার মায়ের সামনে যেতে চায় না। সে চায়নি তার মা তাকে বৃদ্ধ হিসেবে দেখুক। সে দুজনকে বলে তারা যেন বাড়ি ফিরে মাকে বলে যে জেমস কোথাও চলে গিয়েছে। সে বাকি বৃদ্ধ লোকেদের সাথে এই দ্বীপে তার অবশিষ্ট জীবন কাটাবে। জেমস তার যমজ ভাই ডগলাসকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানায়। এই মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। অবশেষে জেমস এবং বাকি বৃদ্ধ লোকেরা দ্বীপেই রয়ে যায়, যাতে তাদের শেষ বছরগুলো শান্তিতে কাটাতে পারে। অন্যদিকে বাকি সব বাচ্চারা নিজ নিজ পথে চলে যায়। কেউ নিজের বাড়িতে ফিরে যায়, আবার কেউ অন্য কোথাও। ওয়েন্ডলি এবং ডগলাস কখনো কাউকে এই দ্বীপের রহস্য বলেনি। তারা জানতো যে কেউ বিশ্বাস করবে না যে এমন কোনো রহস্যময় জায়গা থাকতে পারে। এবং এরই সাথে আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়।